হ্যাঁ এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, রাইট রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে প্লাস হবে, হ্যাঁ এই মাইনাসের ক্ষেত্রে এর ভিতরে সব প্লাস, শুধু প্রথমে মাইনাস। আর এখানে প্লাস থাকলে পরে এখানে প্লাস, ঠিক আছে, মানে এখানে যে চিহ্ন থাকবে প্রথমে সেই চিহ্ন থাকবে, ঠিক আছে। আর এখানে মাইনাস হলে এর ভিতরে সব প্লাস, এখানে প্লাস হলে কেবল এইখানে শুধু মাইনাস হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। তাহলে এখন আছে 2x⁴ প্লাস 16x এর উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ হ্যাঁ আপনাদের কমেন্ট আমি দেখছি, হ্যাঁ সবসময় তো বারে বারে কমেন্ট দেখা সম্ভব না। কমেন্ট তো আমি দেখছি, দেখেন। আচ্ছা 2x⁴ প্লাস 16x, তাহলে আমি কি বলছিলাম, প্রথম এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। প্রথম টার্গেট হচ্ছে এখানে কিছু কমন আছে কিনা, এখানে কিছু কমন আছে কিনা দেখেন তো। এখানে 2 আছে, এখানে 16 আছে, তার মানে এই যে এই 16-র মধ্যে কিন্তু 2 আছে, তার মানে এখান থেকে 2 কমন যাবে, প্রথম কমন। এখানে x⁴ আছে, এখানে x আছে, তার মানে এখান থেকে আর এখান থেকে x ও কমন যাবে, তার মানে এই 2 আর 16-র মধ্যে থেকে 2 কমন যাবে, x⁴ আর x এর মধ্যে থেকে x কমন যাবে, তার মানে 2x কমন যাবে। তাহলে আমরা 2x কমন নিয়ে নিই, 2x কমন নিলে এখান থেকে 2 চলে আসছে, x⁴ থেকে x কমন নিলে এখানে থাকবে x³ প্লাস x কমন নিছি, তার মানে x থাকবে না, আর এই 16 থেকে 2 কমন নিছি মানে এখানে থাকবে 8। এইবার আমাকে চিন্তা করতে হবে কি, চিন্তা করতে হবে যে এইটাকে এখন a³ প্লাস b³ অথবা a³ মাইনাস b³ অথবা a² মাইনাস b² এর ফর্মুলায় নিয়ে আসতে হবে। হ্যাঁ তাহলে আমি দেখতে পাচ্ছি x এর উপরে কিউব আছে, তার মানে এটাকে a³ প্লাস b³ এর ফর্মুলায় নেওয়া যেতে পারে। তাহলে এটা হচ্ছে 2x, এটা হচ্ছে x³ আর এই 8 কে আমি লিখবো 2³ ব্যাস। তাহলে এটা হলো a, এটা হলো b, তাহলে a³ প্লাস b³। তাহলে এই 2x থাকলো, আর a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মানে x² মাইনাস ab প্লাস b², বুঝছেন কিনা বলেন। তাহলে এটা হচ্ছে 2x ইন্টু x প্লাস 2 ইন্টু x² মাইনাস 2x প্লাস 4, ঠিক আছে। তাহলে 2x ইন্টু x প্লাস 2, দেখেন x মাইনাস 2 এটা বাদ, x মাইনাস 2 এটা বাদ, x প্লাস 2 আছে, এখানে আছে, এখানে আছে, তার মানে এখন পরে মিলাতে হবে x² মাইনাস 2x, x² মাইনাস 2x প্লাস 4, 4 নাম্বার অপশন ইজ রাইট। আমি আশা করি আপনারা কনসেপ্টটা বুঝছেন। আচ্ছা এখন অনেকে জিজ্ঞাসা করে ভাই এখানে আর এখানে যদি কিছু কমন থাকে তাহলে কমনটা কেন নিচ্ছি, কারণ যে অংশটা কমন নিব সেই অংশটাও কিন্তু লাস্ট পর্যন্ত গুণ আকারে থাকবে, খেয়াল করে দেখছেন কি সমস্যা ভাই। আচ্ছা তার মানে আমরা যে অংশটা কমন নিচ্ছি, খেয়াল করেন আমরা যে অংশটা এখান থেকে কমন নিচ্ছি সেই কমন নেওয়া অংশটাও কিন্তু লাস্ট পর্যন্ত কি থেকে যাচ্ছে, গুণ আকারে থেকে যাচ্ছে। এই জন্য আমরা বলছি কি কমন থাকলে কমন নিতে হবে, কারণ এই যে যেটুকু কমন নিচ্ছি না সেই অংশটাও কিন্তু একটা উৎপাদক, এই 2x ও কিন্তু একটা উৎপাদক, এই 2 একটা উৎপাদক, x ও একটা উৎপাদক, ক্লিয়ার। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 24x⁴ মাইনাস 3x এর উৎপাদকে বিশ্লেষণ কত? তাহলে কি দেওয়া আছে দেখেন, 24x⁴ মাইনাস 3x। আমি প্রথমে কি বলছি, প্রথমে বলছি যে এখান থেকে যদি কিছু কমন যায় তাহলে কমন নিয়ে নিতে হবে। তাহলে এখান থেকে 3 কমন যায়, দেখেন 24 আর 3 এর মধ্যে 3 কমন আছে, কারণ 24 কে 3 কমন নিলে 3 আসছে 24। x⁴ আর x এর মধ্যে x কমন আছে, তাহলে এখান থেকে আর এখান থেকে 3 কমন আর x কমন, তাহলে 3x কমন আছে, তাহলে 3x কমন নিলাম। 3x কমন নিলে এখানে 24 কে 3 দিয়ে ভাগ করলে 8, আর x⁴ থেকে x কমন নিলে x³ মাইনাস এখান থেকে 3x কমন নিলে এখানে কিছু থাকবে না মানে 1, এখান থেকে 3x কমন নিছি তাহলে এখানে কত আছে, কিছু নাই মানে 1, কারণ এর সাথে তো 1 গুণ আকারে ছিল। তাহলে এখান থেকে যখন 3x কমন নিছি এই 1টা থেকে যাচ্ছে, বুঝছেন। আচ্ছা কমন নেওয়ার কাজ শেষ, এবার আমাকে কি করতে হবে, এই রাশিটাকে হয় a² মাইনাস b², না হলে a³ প্লাস b³ না হলে a³ মাইনাস b³ এর ফর্মুলায় ফেলার চেষ্টা করতে হবে। তাই আমি এখানে কিউব দেখে বুঝতেছি যে এটাকে a³ মাইনাস b³ এর ফর্মুলায় ফেলা যাবে, কিন্তু a³ মাইনাস b³ এর ফর্মুলায় ফেলতে হলে তো এই পুরোটার উপরে কিউব থাকতে হবে, এখানেও কিউব থাকতে হবে, তাহলে আগে ওইটা কাজ করি। তাই 8 কে লেখা যায় 2 আর x এর উপর কিউব, বুঝতে পারছেন।
2 এর কিউব 8 মাইনাস এই 1 মানে হচ্ছে 1 এর কিউব। 1 এর উপরে কিউব কেন দিলাম? কারণ এই কিউব, এখানে কিউব থাকলে এখানেও তো কিউব থাকতে হবে, তো এখানে কিউব ছিল না, দিলাম, সূত্রে ফেলার প্রয়োজনে আনছি। আর 1 এর উপর কিউব দিলে 1ই হয়, এই জন্য সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখন এখানে হচ্ছে 3x, একটু এদিকে লিখি, 3x, আর এইটুকু হচ্ছে a কত, এই 2x হচ্ছে a আর 1 হচ্ছে b, তাহলে a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b, মানে 2x মাইনাস 1 ইন্টু a স্কোয়ার, মানে 2x এর হোল স্কোয়ার, প্লাস ab মানে 2x ইন্টু b মানে হচ্ছে 1, প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে থাকছে কি থ্রাইস x ইন্টু 2x মাইনাস 1 ইন্টু এই 2x এর হোল স্কোয়ার করলে হবে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে উত্তর হচ্ছে 3x ইন্টু 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে 3x ইন্টু 2x মাইনাস 1, 3x ইন্টু 2x মাইনাস 1। একটা অপশনে দেখেন 2x মাইনাস 1 এক জায়গায় আছে, তার মানে এগুলো এমনিতেই বাদ, হ্যাঁ, সব পূর্ণ চেক না করলে হবে। বি নাম্বার অপশন ইজ রাইট।